হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো চোর টিয়ার শাস্তি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে মন্টি নামে এক টিয়া থাকতো। সে ছিল খুবই দুষ্টু প্রকৃতির। মন্টির একটি বন্ধু যে ছিল একটি লালটুনি পাখি, তার নাম ছিল চিকু। তারা দুজনে খুব ভালো বন্ধু ছিল। মন্টি আর চিকু জঙ্গলের সব জায়গায় ঘুরে বেড়াতো আর একসাথেই খাবার খেত। কি ব্যাপার মন্টি, এখানে একা একা বসে আছো কেন? দেখে তো মনে হচ্ছে মন খারাপ হয়েছে তোমার। হ্যাঁ চিকু, তুমি তো জানো আমার আম খেতে কত ভালো লাগে, কিন্তু আমাদের জঙ্গলে সমস্ত আম ফুরিয়ে গেছে। তুমি আমার সাথে অন্য জঙ্গলে চলো, সেখানে আমরা একটু আম খেয়ে আসি। কিন্তু আমার মা তো জঙ্গলের বাইরে যেতে বারণ করেছে। তবে সন্ধ্যের আগে আমরা ফিরে আসলেই হবে, চলো তাড়াতাড়ি। চিকু আর মন্টি আম খাওয়ার লোভে জঙ্গলের বাইরে উড়তে থাকে। উড়তে উড়তে তারা এত দূরেই চলে আসে যে তখন অন্ধকারও হয়ে যায়। একটি গাছের ওপরে তারা দুজনেই বসে পড়ে। দেখেছো মন্টি, আম তো আমরা পেলামই না, এদিকে অন্ধকারও হয়ে গেল। আমার মা তো আমাকে খুব বকবে। চলো এখন এখান থেকে। সেই রাত্রের বেলায় তারা দুজনে বাসায় ফিরতে থাকে। এদিকে চিকুর মা তো খুবই রেগে যায়, কারণ চিকু অনেক রাত করে বাড়ি ফিরেছে। কি ব্যাপার চিকু, তোমাকে তো আমি বারণ করেছিলাম জঙ্গলের বাইরে না যেতে। তুমি নিশ্চয়ই জঙ্গলের বাইরে গেছিলে, তাই তোমার ফিরতে এত রাত্রির হয়েছে। হ্যাঁ মা, ওই মন্টি বলেছিল জঙ্গলের বাইরে গিয়ে আম খেতে, তাই ওর সাথেই গেছিলাম। আর কোনোদিনও যাব না মা। এদিকে চিকু মন্টির সাথে আম খুঁজতে না যাওয়ায় মন্টি অন্য পাখিরা বাসায় না থাকলে সেখান থেকে আম চুরি করে নিয়ে পালিয়ে যেত। এদিকে জঙ্গলের অন্যান্য পাখিরা পেঁচা রাজার কাছে এসে মন্টি সম্বন্ধে অভিযোগ জানাতে থাকে। মহারাজ, জঙ্গলের মধ্যে মন্টি সকলের খাবার চুরি করে খাচ্ছে। ওকেই জঙ্গল থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন। না, আমি শুনেছি সে কথা যে মন্টি সকলের খাবার চুরি করে খাচ্ছে। তবে ওর বাসাটা এখানেই, তোমরা ওকে তাড়িয়ে দিও না, তবে ওর সাথে কথা বলা একেবারেই বন্ধ করে দাও। এদিকে চিকুর মা চিকুকে বলে, শোনো চিকু, মহারাজ মন্টির সাথে সকলকেই কথা বলতে বারণ করেছে। তুমি কিন্তু মন্টির সাথে কোনো কথা বলবে না। সকাল হতেই মন্টি চিকুর সাথে দেখা করতে আসলে চিকু তার সাথে কথা না বলেই চলে যায়। আর মন্টি মনের দুঃখে সেখানেই বসে থাকে আর ভাবতে থাকে, আমি সকলের খাবার চুরি করে খাচ্ছি বলে মহারাজ সকলের সাথে কথা বলতে বারণ করে দিয়েছে। তাই চিকু আমার সাথে কথা বলছে না। আমার মহারাজের কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। এরপরে মন্টি উঠতে উঠতে মহারাজের কাছে চলে যায়। এরপরে মন্টি মহারাজের সভায় পৌঁছে যায়। সেখানে সমস্ত পাখিরা উপস্থিত থাকে আর মন্টি তাদের সামনেই বলে, মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমি অন্য পাখিদের থেকে ফল চুরি করে খেতাম, তাই আমার বন্ধুও আজকে আমার সাথে কথা বলছে না। এই জঙ্গলে আমি একা হয়ে গেছি মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কোনোদিনও অন্যের ফল চুরি করে খাবো না। ঠিক আছে, আমি তোমাকে এবারের মতো ক্ষমা করে দিলাম, আর সবাই তোমার সাথে কথা বলবে। এই জঙ্গলে তুমি মিলেমিশে থেকো। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই না বলে কারুর জিনিস নিয়ে নিতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।